সূরা আলে ইমরানের ৬১ নং আয়াতে মৌলা আলী আলাইহিসসালাম, অতঃপর তোমার নিকট যখন জ্ঞান কোরআন এসে গেছে, এরপরও যদি কেউ খ্রিস্টান তোমার সাথে তার ঈসার সম্বন্ধে তর্ক বিতর্ক করে, তবে বলো, ময়দানে এসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের, এবং আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের, অতঃপর সকলে মিলে আল্লাহর দরবারে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাদ বর্ষণ করি। ঘটনাটি এরূপ: রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা যাচাই করার জন্য নাজরানের একটি খ্রিস্টান প্রতিনিধি দল মদিনায় আসলো। তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ঈসা আলাইহিসসালাম সম্বন্ধে প্রতিনিধিদের বললেন যে তিনি আল্লাহর পুত্র নন, বরং আল্লাহর বান্দা ও রাসূল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ঈসার জন্মের ব্যাপারে হজরত আদমের উদাহরণও দিলেন, কিন্তু তারা কোনো কথাই শুনল না। অবশেষে তিনি আল্লাহর আদেশে পরস্পরের বিরুদ্ধে দোয়া ও মিথ্যাবাদীদের উপর অভিশাপ বর্ষণের সিদ্ধান্ত গ্রহণ করলেন, যাকে মুবাহিলা বলে। স্থির করা হলো যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে উভয় নিজ নিজ পুত্রদের, নারীদের অর্থাৎ কন্যা সন্তানদের এবং তাদের নিজেদের সত্তা বলে গণ্য হওয়ার যোগ্য ব্যক্তিদের নিয়ে একত্র হবে এবং প্রত্যেকে অপরের প্রতি অভিসম্পাত ও আল্লাহর শান্তি কামনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা হুসাইনকে কোলে নিয়ে মৌলা হাসানের হাত ধরলেন এবং মা ফাতিমাকে নিজের পেছনে আর মৌলায়ে কায়নাত আলী আলাইহিসসালামকে তার পেছনে রাখলেন। অর্থাৎ ছেলেদের স্থানে তিনি নাতিদের, নারীদের স্থানে নিজ কন্যাকে এবং সত্তা বলে গণ্যদের স্থানে আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বায়েত থাকে, এরা আমার আহলে বায়েত, এদের সকল দোষ ত্রুটি হতে মুক্ত ও পাক পবিত্র রেখো। তিনি এভাবে ময়দানে পৌঁছলে খ্রিস্টানদের নেতা আকবাত তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখছি যে এই পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে। সুতরাং মুবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধে খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিশেষে তারা জিজিরা কর দিতে সম্মত হল। এটা মৌলা আলী আলাইহিসসালামের একটি উঁচু স্তরের ফজিলাত যে তিনি আল্লাহর আদেশে রাসূলের নাকস অনুরূপ সত্তা সাব্যস্ত হলেন। তাফসিরে জালালাইন প্রথম খণ্ড পৃষ্ঠা 60, বায়দবী প্রথম খণ্ড পৃষ্ঠা 118, তাফসিরে দুররুল মানসুর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 39, মিশর মুদ্রণ, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল প্রথম খণ্ড পৃষ্ঠা 185। সূরা নিসার 59 নং আয়াতে মৌলা আলী আলাইহিসসালাম, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল ও তোমাদের মধ্যে যারা নির্দেশের অধিকর্তা তাদের আনুগত্য করো। ইমাম জাফর সাদ্দিক আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো যে উত্তরাধিকারের আদেশ মানা কি অবশ্যই কর্তব্য? তিনি বললেন, হ্যাঁ, তারা ওইসব ব্যক্তি যাদের আদেশ পালন করা এই আয়াতে ওয়াজিব করা হয়েছে। এই আয়াত মৌলা আলী ইবনে আবি তালিব, মৌলা হাসান ও মৌলা হুসাইন আলাইহিসসালামের শানে অবতীর্ণ হয়েছে। মাজমাউল বায়ান দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 141, তফসির কুম্মি প্রথম খণ্ড পৃষ্ঠা 141, ইয়ানাবিউল মাওয়াদ্দা পৃষ্ঠা 21, শাওয়াহিদুত তানজিম প্রথম খণ্ড পৃষ্ঠা 148, তফসির ফুরাত পৃষ্ঠা 28। সূরা মায়েদার 55 নং আয়াতে মৌলা আলী আলাইহিসসালাম, হে বিশ্বাসীগণ, তোমাদের অভিভাবক তো কেবল আল্লাহ, তার রাসূল এবং সেই বিশ্বাসীরা যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং রুকু অবস্থায় জাকাত প্রদান করে। শিয়া সুন্নি মাযহাবের উভয় তাফসীরকারকরা একমত যে আয়াতটি মৌলা আলী আলাইহিসসালামের শানে নাজিল হয়েছে, যেমন ইবনে মারদুয়াহে এবং খাতিব বাগদাদি ইবনে আব্বাস সূত্রে এবং তাবরানি এবং ইবনে মারদুয়াহে আম্মার ইবনে ইয়াসির ও আলী ইবনে আবি তালিব সূত্রে বর্ণনা করেছেন যে আয়াতটি আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম সম্পর্কে অবতীর্ণ হয়েছে যখন তিনি রুকু অবস্থায় জাকাত দেন। ঘটনাটি এরূপ: একদিন মৌলা আলী আলাইহিসসালাম মদিনার মসজিদে নামাজ পড়ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইল, কিন্তু কোনো ভিক্ষা না দেওয়াতে সে ফরিয়াদ করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে সে খালি হাতে ফিরে যাচ্ছে। এ সময় মৌলা আলী আলাইহিসসালাম রুকু অবস্থায় ছিলেন। তিনি সেই অবস্থায় তার ডান হাতের আঙ্গুল থেকে আংটি খুলে নেবার জন্য ভিক্ষুকের প্রতি ইশারা করেন। ভিক্ষুক তার হাত থেকে আংটি খুলে নেয়। এই ঘটনার প্রেক্ষিতে উপর্যুক্ত আয়াত নাজিল হয়। তাফসিরে তাবারি ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 165, তাফসিরে রাজি তৃতীয় খণ্ড পৃষ্ঠা 331, মানাকিবে খাবারিজমি পৃষ্ঠা 178, জাখায়েরুল উকবা পৃষ্ঠা 102, তাফসিরে ইবনে কাসির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 71, আল বিদায়া ওয়া নিহায়া সপ্তম খণ্ড পৃষ্ঠা 357, সাওয়াইকে মোহরিকা পৃষ্ঠা 25। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।